পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। স্থায়ী ফল বহন করার আহ্বান। যিশু আঙুর চাষিদের উপমা কাহিনীতে বলা হয়েছে, যেখানে জমির মালিক স্বয়ং ঈশ্বর তার আঙুর জমিতে ইসরায়েল কয়েকজন ভাগ চাষিদের ধর্মনেতাদের কাছে ইজরা দেন, কিন্তু চাষিরা মালিককে তার প্রাপ্য দিতে অস্বীকার করে এবং ফসল সংগ্রহ করতে পাঠানো দাসদের অত্যাচার ও হত্যা করে। এই দাসরা হলো সেই সমস্ত প্রবক্তাদের প্রতীক যাদের ইসরায়েলের ইতিহাস জুড়ে প্রত্যাখ্যান করা হয়েছিল। অবশেষে জমির মালিক তার প্রিয় পুত্রকে যিশুকে পাঠান, কিন্তু চাষিরা লোভে অন্ধ হয়ে তাকেও হত্যা করে। এটি ধর্মনেতাদের হাতে যিশুর মৃত্যুর পূর্বাভাস বহন করে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ 1 জুন, সাধারণকালের নবম সপ্তাহ, সোমবার। আর আজকে ডেলি বান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে 12 অধ্যায় 1 থেকে 12 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন প্রধান যাজকদের, শাস্ত্রীদের ও প্রবীণদের শুনিয়ে নানা উপমা কাহিনী বলতে লাগলেন। তিনি বললেন, একটি লোক একদিন তার জমিতে আঙুর গাছ বসালো আর জমিটার চারিপাশে বেড়া দিয়ে দিল। তারপর সেখানে আঙুর পেশাইয়ের জন্য সে একটা গর্ত কেটে নিল এবং পাহারা দেবার একটা উঁচু ঘরও গড়ে তুলল। তারপর একদল ভাগ চাষির কাছে জমিটা ইজরা দিয়ে সে বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়ল। ফসলের সময়ে সে ওই চাষিদের কাছ থেকে তার পাওনা আঙুর ফল নেওয়ার জন্য তাদের কাছে নিজের একজন লোককে পাঠিয়ে দিল। চাষিরা কিন্তু তাকে ধরে মারধর করে শেষে খালি হাতেই ফেরত পাঠিয়ে দিল। আঙুর ক্ষেতের মালিক তখন তাদের কাছে আর একজনকে পাঠালো। এর মাথা ফাটিয়ে দিয়ে একে তারা ভীষণভাবে অপমান করল। তখন মালিক আর একজনকে পাঠিয়ে দিল, আর একে তারা মেরেই ফেলল। এরপরেও আরও অনেক লোক পাঠানো হলো। তাদের কাউকে তারা মারধর করল, কাউকে আবার মেরেই ফেলল। শেষে পাঠাবার মতো শুধু একজনেই রইল, তার প্রিয় ছেলেটি। সে আবার সকলের শেষে তাকেই পাঠালো। সে ভাবল, ওরা অত্যন্ত আমার ছেলেকে মানবে। ওই চাষিরা কিন্তু নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, ওই লোকটাই তো পরে জমির মালিক হবে। এসো আমরা বরং ওকে মেরেই ফেলি, তাহলে ওর সম্পত্তিটা আমাদেরই হয়ে যাবে। তারা তাকে ধরে হত্যাই করল। তারপর তার মৃতদেহটি আঙুর ক্ষেতের বাইরে ফেলে দিয়ে এলো। এখন আমার প্রশ্ন, আঙুর ক্ষেতের মালিক এরপর কি করবে? সে নিজেই আসবে, ওই চাষিদের ধ্বংসই করবে। তারপর অন্য একদল চাষির হাতেই আঙুর ক্ষেতটা তুলে দেবে। আচ্ছা, আপনারা কি কখনো শাস্ত্রে এই কথা পড়েননি যে গৃহ নির্মাতারা যে প্রস্তরটি উপেক্ষা করেছিল, সেই প্রস্তরই আজ হয়ে উঠেছে সংযোগ প্রস্তর। এই তো স্বয়ং প্রভুরই কাজ। আমাদের দৃষ্টিতে তা কত অপরূপ। তখন প্রধান যাজকেরা, শাস্ত্রীরা ও প্রবীণেরা যিশুকে গ্রেপ্তার করতে চাইলেন, কেননা তিনি যে তাদের লক্ষ্য করেই ওই উপমা কাহিনীটি বলেছেন সে কথা তাদের বুঝতে বাকি ছিল না। কিন্তু সেখানে ভিড় করার লোকদের জন্য তারা মনে মনে ভয় পেলেন, তাই তাকে ছেড়ে শেষ পর্যন্ত তারা সেখান থেকে চলেই গেলেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। ঈশ্বরের ধৈর্যও সীমা আছে। ঈশ্বরের ধৈর্য। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের উপমা কাহিনীতে আমরা দেখি জমির মালিক
বারবার তার দাসদের পাঠান ফসল সংগ্রহ করতে, যদিও তারা তাদের অত্যাচারিত করেছিল। এই মানবজাতির প্রতি ঈশ্বরের ধৈর্য এবং নিরন্তর আহ্বানের প্রতিফলন। অবিরাম প্রত্যাখ্যান ও হিংসার পরেও জমির মালিক সঙ্গে সঙ্গে শাস্তি দেন না, বরং আরও সুযোগ দেন এই আশায় যে তারা পরিবর্তিত হবে। একইভাবে ঈশ্বরও সঙ্গে সঙ্গে বিচার করেন না, বরং তিনি আমাদের অনুতাপ ও পুণ্যমিলনের জন্য বারবার সুযোগ দেন। এর মাধ্যমে ঈশ্বরের অসীম করুণা এবং আমাদের পরিবর্তনের প্রতি তার আকাঙ্ক্ষা প্রকাশ পায়। মানুষের প্রত্যাখ্যান। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, ভাগ চাষীদের দ্বারা দাসদের প্রত্যাখ্যান এবং শেষ পর্যন্ত পুত্রকে হত্যা করা মানবজাতির সেই প্রবণতাকে প্রকাশ করে যেখানে তারা ঈশ্বরের দূতদের এবং তার পুত্র যীশুখ্রিস্টকে প্রত্যাখ্যান করেছে। অনেক সময় আমরাও ঈশ্বরের শিক্ষা অমান্য করি এবং তার ধৈর্যকে অবহেলা করি। মনে রাখি, ঈশ্বরকে প্রত্যাখ্যান করা শেষ পর্যন্ত আমাদের নিজেদের ধ্বংস ডেকে আনে, যেমন সেই চাষীদের ক্ষেত্রে ঘটেছিল। এই দৃষ্টান্ত আমাদের জন্য এক সতর্ক বার্তা হোক, যেন আমরা অনুতপ্ত হই এবং ঈশ্বরের প্রেম ও করুণাকে গ্রহণ করি। পরিণাম। ঈশ্বর ধৈর্যশীল হলেও এই দৃষ্টান্তের শেষে একটি সতর্ক বাণী রয়েছে। জমির মালিক এসে সেই দুষ্ট চাষীদের ধ্বংস করবেন এবং আঙুর ক্ষেত অন্যদের হাতে তুলে দেবেন। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে ঈশ্বরের ধৈর্যেরও সীমা আছে এবং একসময় তিনি আমাদের কাজ অনুযায়ী বিচার করবেন। নিঃসন্দেহে ঈশ্বর ধৈর্যশীল, কিন্তু তার ধৈর্যকে আমরা কখনোই অবহেলা করতে পারি না। পাপের মধ্য থেকে ঈশ্বরকে বারবার আঘাত করার চেয়ে অনুতাপ করে তার দিকে ফিরে আসাই উত্তম। তিনি আমাদের পরিবর্তনের জন্য অসংখ্য সুযোগ দেন, এই আশায় যে একদিন আমরা আরও ভালো মানুষ হয়ে উঠব, তার কাছে ফিরে আসব, আমাদের নিজেদের ভুল আমরা বুঝতে পারব। ঈশ্বর আমাদের প্রতি ধৈর্যশীল, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা তার ধৈর্যকে হালকাভাবে নেব। ঈশ্বরকে ক্রমাগত প্রত্যাখ্যান করলে তার শেষ পর্যন্ত আমাদের নিজেদেরই পতন ডেকে আনব। আঙুর ক্ষেতের মালিকের মতো ঈশ্বর আমাদেরও অনেক কিছু দিয়েছেন, তাই আমাদের উচিত কৃতজ্ঞতা ও উদারতার সঙ্গে সাড়া দেওয়া এবং এমন ফল বহন করা যা চিরস্থায়ী হয়। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আসুন আমরা নিজেদের দিকে তাকাই। ঈশ্বর ভগবান আমাদের কত না কি দিয়েছে। যেমন আঙুর ক্ষেতের মালিক সে ভাগী চাষিদের সব কিছু দিয়েছিল, তাদের যা যা প্রয়োজন একটা আঙুর ক্ষেত দেখাশোনা করার জন্য, তেমনি ঈশ্বর ভগবান আমাদের অনেক কিছু দেয়। আমরা কি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি? এসো আমরা প্রভুর কাছে ফিরে আসি, অনুতপ্ত হই। ঈশ্বর ভগবান যিনি করুণাময়, তিনি আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করেন, আমাদের সুযোগ দেন। এসো আমরা তার করুণার হৃদয়ে স্থান পাওয়ার চেষ্টা করি, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।